তো প্রিয় দর্শক বন্ধুরা, এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তিরা নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যুবশ্রীতে যে সমস্ত ব্যক্তিরা প্রত্যেক মাসে কিন্তু 15 টাকা করে পাচ্ছেন, তো তাদের জন্য আবার নতুন করে একটা খবর নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা জানেন যে সমস্ত ব্যক্তিদের 28 তারিখে কিন্তু অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1 মাসের টাকা ক্রেডিট হয়েছে, কিছু কিছু ব্যক্তির কিন্তু এখনও পর্যন্ত সে টাকা কিন্তু ক্রেডিট হয়নি বা ঢোকেনি। তো তাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করবেন। যদি স্ট্যাটাসে যদি আপনার সঠিক থাকে, অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা কিন্তু ঢুকে যাবে। কিন্তু আপনাদের যে বাকি টাকা আপনারা কখন পাবেন, যেটা অফিস থেকে জানতে পারা গিয়েছে যে বাকি টাকা আপনারা কিন্তু শীঘ্রই পাবেন। কিন্তু এখানে 1 তারিখে কিন্তু কিছু জায়গায় কিন্তু সে টাকা ক্রেডিট হয়েছে এবং কিছু কিছু জায়গায় আবার হয়নি। কিন্তু আপনাদের সেই টাকা কখন পাবেন আমি পরবর্তী ভিডিওতে সে তুলে ধরেছিলাম যে 2 থেকে 3 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা ঢুকতে পারে। কিন্তু বন্ধুরা, আপনাদের বলে রাখি যে এখানে কিন্তু অলরেডি কিন্তু দেখুন, এখানে একটা নতুন কিন্তু ডেট কিন্তু দেওয়া রয়েছে যে 8/7/2024 তারিখের মধ্যে পূরণ করা Annex 1 Annex 2 ব্যাঙ্ক পাসবুক সমস্ত নথি বৈধতার জন্য স্থানীয় এমপ্লয় ব্যাঙ্ক এক্সচেঞ্জে যোগাযোগ করুন। এখানে দেখুন একটা আপডেট কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে বন্ধুরা, এখানে বলে রাখি যে এই ডেটটা যখন পেরিয়ে যাবে তখন একটা ফাইনাল লিস্ট কিন্তু বের হবে এবং সেই ফাইনাল লিস্ট বের হলে কিন্তু একবারে কিন্তু সকলকে কিন্তু সমস্ত টাকা কিন্তু দেওয়া হবে। তো এখানে কিন্তু 2 থেকে 3 তারিখে যে কথাটা বলা হয়েছিল, 2 থেকে 3 তারিখে সে টাকাটা কিন্তু আপনারা নাও পেতে পারেন। এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই ডেটটা না পেরোনো পর্যন্ত কিন্তু আপনার টাকা নাও পেতে পারেন। এইটা অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা নোটিশ কিন্তু জারি হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যারা যুবশ্রী নতুন ওয়েটিং লিস্টে তালিকাভুক্ত হয়েছেন এবং যাদের নাম এমপ্লয় ব্যাংকের হোম পেজে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট থেকে দেখা যাচ্ছে, কিন্তু মোবাইল নাম্বার পরিবর্তন হয় এবং তাদের এমপ্লয় ব্যাংকে প্রোফাইল আপডেট না করার কারণে যারা SMS পাননি এবং এখন অনলাইনে Annex 1 জমা দেননি, তাদের জানানো হয়েছে যে তারা যেন তাদের মোবাইল নম্বর অবিলম্বে আপডেট করে নিয়ে শেষ তারিখ 7/7/2024 থেকে দেখুন এখানে বলা হয়েছে 8/7/2024-এর মধ্যে Annex 1 Annex 2 এবং ব্যাংকের পাসবুক সমস্ত নথি সহ বৈধতার জন্য স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তো দেখুন এখানে যে ডেটটা দেওয়া রয়েছে 7/7 থেকে 8/7 পর্যন্ত। তো এই ডেটটা কিন্তু পেরিয়ে গেলে কিন্তু একসঙ্গে কিন্তু সমস্ত টাকা যে বাকি টাকা রয়েছে এবং নতুন যে নাম লিস্ট প্রকাশিত হয়েছে সমস্ত টাকা কিন্তু আপনারা কিন্তু পাবেন। তো আমি যে একটা ডেট বলেছিলাম 2 থেকে 3 তারিখে আপনারা নাও পেতে পারেন। আপনারা কিন্তু এখানে কিন্তু একটা বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশ করেছে এমপ্লয় ব্যাংকের অফিস থেকে এবং এটাই কিন্তু সেটা জানানো হয়েছে যে এই লিস্টটা যখন আপনাদের যখন এই ডেটটা যখন পেরিয়ে যাবে, একটা ফাইনাল লিস্ট যখন প্রকাশ করা হবে এবং সমস্ত ফাইনাল লিস্টটা প্রকাশ হয়ে যাওয়ার পর এবং সেই সমস্ত যে পুরাতন রয়েছে সমস্ত কিছু নিয়ে এবং কিন্তু আপনাদের যে বাকি টাকাগুলো রয়েছে সমস্ত বাকি টাকা সেন্ড করে দেওয়া হবে এবং এই ডেটটা না পেরোনো পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন। এই ডেটে যখন পেরিয়ে যাবে তখন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু Annex 3 সাবমিটের ডেট একটা মোবাইলের মধ্যে SMS পেয়ে যাবেন, একটা নোটিশও কিন্তু এখানে একটা জারি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা অপেক্ষা করে থাকুন, অবশ্যই কিন্তু বাকি টাকা খুব শীঘ্রই কিন্তু আপনারা পাবেন। সে টাকা কিন্তু অবশ্যই কিন্তু রেডি হয়ে আছে। তো আপনাদের কিন্তু যে ফার্স্টে যে 28 তারিখে যে টাকা দেওয়া হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বাকি টাকা শীঘ্রই কিন্তু পেয়ে যাবেন। এই ডেটটা না পেরোনো পর্যন্ত কিন্তু আপনার টাকা কিন্তু এখন পাবেন না। এই ডেটটা পেরোবে এবং ফাইনাল লিস্ট নতুন যে লিস্ট একটা বের হয়েছিল সেই লিস্টটা ফাইনাল লিস্ট বের হবে, তারপরে কিন্তু আপনারা বাকি টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।